আমরা অনেকেই টয়লেট এক প্রেম কথা সিনেমাটা দেখেছি। এই সিনেমাটাতে একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়েছিল, যে সেখানে একটা টয়লেটের সমস্যা রয়েছে একটা গ্রামে। সেখানে মহিলারা সকালবেলায় টয়লেট করার জন্য তারা বাইরে ওপেন প্লেসে যায়, এবং সেখান থেকে যে মহিলা মানে অ্যাক্টরস তার বিয়ে হয়ে আসার পরে সেখানে সে বলে যে না, আমি সেই জায়গাটাতে সেটা পছন্দ করব না, এবং তার জন্য সে তার হাজব্যান্ডকে বলে, এবং সেই নিয়ে সেই টয়লেটটাকে তৈরি করার সিনেমাটা তৈরি হয়। তো এর আগের ভিডিওটাতে আমি পেস্টাল অ্যানালিসিস সম্বন্ধে কথা বলেছিলাম। এই পেস্টাল অ্যানালিসিসের ফুল ফর্ম হচ্ছে পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, টেকনোলজিক্যাল, লিগ্যাল এবং এনভায়রনমেন্টাল। তো পলিটিক্যাল মানে কি? পলিটিক্যাল মানে রাজনৈতিক বাতাবরণ বা সেই জায়গার পরিস্থিতি কীরকম। উদাহরণ হিসাবে যদি আমি বলি, একটা অর্গানাইজেশন যদি বাইরের সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিত না থাকে, সেখানে কিন্তু অনেক অর্গানাইজেশন ইনভেস্ট করে না। যেমন আমরা যদি আজকে পাকিস্তান বলুন বা আফগানিস্তান বা এই ধরনের কান্ট্রিগুলোতে অনেক কোম্পানি কিন্তু বাইরের কোম্পানি ইনভেস্ট করে না, কারণ সেখানকার পলিটিক্যাল সিচুয়েশন সেরকম স্টেবল নয়। তারপরে রয়েছে ইকোনমিক্যাল, সেখানকার লোকাল লোকেদের বাইং ক্যাপাসিটি কীরকম, সেই বাইং ক্যাপাসিটি তারা ব্যবহার করতে পারবে কি পারবে না, সেই জিনিসটাকে তারা এফোর্ড করবে কি করবে না, সেটাও কিন্তু সেখানে দেখা হয়। সোশ্যাল, সেখানকার সোশ্যাল কন্ডিশন কীরকম, সেখানকার সোশ্যাল, রিলিজিয়াস, কালচারাল কীরকম অ্যাটমসফেয়ার রয়েছে, সেটাও কিন্তু সেখানে একটা বিশাল বড় ভূমিকা করে। টেকনোলজিক্যাল, তারা কতটা টেকসেভি, কতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, সেইটা কিন্তু যে কোনো অর্গানাইজেশন যখন সেখানে বিজনেস করে, সেটা কিন্তু সেখানে তারা অবশ্যই সেটাকে চিন্তা ভাবনা করে। তার সাথে হচ্ছে লিগ্যাল, সেখানকার লিগ্যাল পলিসি কীরকম রয়েছে, সেখানকার গভর্নমেন্ট সাপোর্টিভ কি সাপোর্টিভ না, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে লিগ্যালের উপরে ডিপেন্ডেন্ট করে। এবং লাস্টে হচ্ছে এনভায়রনমেন্টাল, সেখানকার এনভায়রনমেন্টাল বা পরিবেশগত উদাহরণ হিসাবে কি রয়েছে, সেটাও কিন্তু আলোচনা করা হয়। এই পুরোটাকে বলা হয় হচ্ছে পেস্টাল অ্যানালিসিস। এবং এটা লক্ষ্য করে দেখবেন, আজকে ভারতবর্ষে এত বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে ইনভেস্ট করার পিছনের মেন কারণ হলো যে এইখানে কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের পলিটিক্যাল কন্ডিশন, ইকোনমিক, ইকোনমিক, টেকনোলজিক্যাল, লিগ্যাল বিভিন্ন জায়গাগুলো থেকে কোম্পানির ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাডভান্টেজ রয়েছেন। সেই কারণে দেখবেন যখন ওপেল গ্লোবাল নীতি চালু হয়, তারপরে থেকে কিন্তু প্রচুর অনেক অর্গানাইজেশন ভারতবর্ষে বিজনেস করতে চায়, বা টিল নাও এখনও প্রচুর বড় কোম্পানি ভারতবর্ষে বিজনেস করে। তো এইটা হলো একটা ছোট্ট উদাহরণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে পেস্টাল অ্যানালিসিস, এবং সেই পেস্টাল অ্যানালিসিস এটা যেরকম আমরা কান্ট্রি হিসাবে করি, আমরা স্টেট হিসাবেও করে রাখি। আমি যদি ভারতবর্ষের উদাহরণ দিয়ে বলি, আমি কোনো রাজ্যকে ছোট করে বলছি না,